আসসালামু আলাইকুম। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে আজকে অর্থাৎ সম্ভবত আজকে ২৮ তারিখ, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ আমাদের নতুন ইয়াংদের একটা দল এনসিপি, তাদের আজকে জন্মদিন অর্থাৎ প্রথম বার্ষিকী। এই ১ বছরে তাদের যেমন অর্জন আছে তেমনি তাদের অনেক সমালোচনাও আছে, নেটিজেনরা অনেক ধরনের সমালোচনা, ইভেন পলিটিক্সে এটা নর্মাল জিনিস। আমি আমার কিছু মন্তব্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তাদের এই ১ বছরের যাত্রা সম্পর্কে। আজকে একটা অনুষ্ঠান তারা করেছে যেখানে তারা বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে, যারা বর্তমানে ক্ষমতাধর অর্থাৎ সরকারি পার্টি। জামাতে ইসলামের আরেকটা প্রোগ্রাম ছিল যেখানে তারেক রহমান গিয়েছিলেন একটা অনুষ্ঠানে। তো উনি ওখান থেকে তাদেরকে উইশ করলেও করতে পারে, হয়তো বা করেছে। যাই হোক, তো আজকের অনুষ্ঠানটা দেখে মনে হচ্ছে যে তাদের আরও অনেক পথ বাকি এবং সেটা তারা জানে, এবং তাদের যে ল্যাকিংসগুলো আছে সেই ল্যাকিংসগুলো তারা সামনের বার পূরণ করার জন্য প্রচেষ্টা নেবে। আর ৬টা সিট ১ বছরের মধ্যে ইটস নট ব্যাড, যদিও তারা বলতেছে যে তারা আরও বেশি পাওয়ার কথা, বাট আমার কাছে মনে হয় না এর থেকে বেশি পাওয়াটা তাদের জন্য ডিজার্ভিং ছিল, কারণ তাদের তেমন প্রস্তুতি ছিল না। ১ বছর ইটস ভেরি লিমিটেড টাইম। অন্যান্য দলগুলো বছরের পর বছর অনেক চেষ্টা করে এখানে দাঁড়িয়েছে। তারপরেও তাদের ইয়াং জেনারেশন আমরা যারা আছি তাদের নেতৃত্বে তারা আছে, তো সেই হিসাবে আমরাও খুব আই মিন পুলকিত হই তাদের অ্যাচিভমেন্ট দেখে বা কথাবার্তা শুনে। তাদের যদি কম্পিটিটর বলি, মূলত কম্পিটিটর হচ্ছে বিএনপি, এবং বর্তমানে যারা তাদের সাথে আছে জামাতে ইসলামী, তারাও কম্পিটিটরের মধ্যে থাকতে পারে কোনো না কোনো সময়। রাজনীতিতে সব কিছুই জায়েজ। আই মিন, আজকে যে আপনার শত্রু কালকে সে শত্রু নাও থাকতে পারে, বা আজকে যে বন্ধু কালকে সে বন্ধু নাও থাকতে পারে, শত্রু হতে পারে। তো যাই হোক, আমি তাদেরকে উইশ করি। আর তারা যারা দলের সাথে সম্পৃক্ত আছে তারা জয় করুক, এমন কিছু করবে না যাতে অন্যান্য দল তাদেরকে নেগেটিভলি দেখে। শুভেচ্ছা থাকলো, এবং বিএনপির কথাবার্তা শুনেও আমার কাছে ভালো লাগলো, তাদেরকে তারা উইশ করেছে, বিশেষ করে আমাদের স্বরাষ্ট্র, তারপরে আমাদের কি বলে সম্ভবত নৌ পরিবহন মন্ত্রী, ওনাদের দুইজনের কথা আমি একটু আগে করলাম, অবজার্ভ করলাম যে না